যদি অ্যারেস্টও হয় মহুয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। ভোটের মুখে কি তৃণমূলের আরেকটি উইকেট পড়তে চলেছে? তৃণমূলের আরেক নেতা কি এবার জেলের ভেতরে যেতে চলেছেন? না বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু আমরা তুলছি না। এই প্রশ্নটা খোদ তৃণমূলের নেতারাই জল্পনা উস্কে দিয়েছেন। তৃণমূলের মুখপাত্র ছিলেন এক সময়, কিছুদিন আগে মুখপাত্রের পদটা গেছে সেই কুণাল ঘোষ। এবার এই যে মহুয়া মৈত্র, যিনি কিনা ফের কৃষ্ণনগরে ভোটে লড়ার জন্য টিকিট পেয়েছেন, যার কিনা কিছুদিন আগে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে সাংসদ পদ খারিজ হয়েছে, সেই যে মহুয়া মৈত্র, সেই মহুয়া মৈত্রকে নিয়েই আগাম একটা কিন্তু ভবিষ্যৎবাণী করে দিলেন কুণাল ঘোষ। এখন বন্ধুরা, আপনারা জানেন যে কয়েকদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দিয়েছে ইডি, এবং অরবিন্দ কেজরিওয়াল জেলে বসেই মুখ্যমন্ত্রিত্ব চালাচ্ছেন। এখন ঠিক সেই আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো করেই মহুয়া মৈত্রকেও জেলের মধ্যে থেকেই নাকি ভোটে লড়াবে তৃণমূল, এমনটাই কিন্তু ভবিষ্যৎবাণী করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর এখানেই যেটা অনেকের মনে প্রশ্ন উঠছে যে তাহলে কি মহুয়া মৈত্র জেলে যাচ্ছেন? ভোটের ঠিক আগে সিবিআই কি তাকে ধরে জেলের মধ্যে পুরবে? এই সংশয়টা, এই জল্পনাটা কিন্তু খোদ কুণাল ঘোষ উস্কে দিয়েছেন। তবে কুণাল ঘোষ আজকাল মুখপাত্র পদ যাওয়ার পর বড় রকমের ভবিষ্যৎদ্রষ্টা হয়ে উঠেছেন, ভবিষ্যৎবাণী কিন্তু লাগাতার করে চলেছেন। এর একটু আগেই তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এবারের লোকসভা ভোটে নাকি তৃণমূল 30 থেকে 35টা আসন পেতে চলেছে, এই পশ্চিমবঙ্গে 30 থেকে 35টা আসনে জিততে চলেছে। আর তার ঠিক কিছুক্ষণ পরেই কুণাল ঘোষকে বলতে শোনা গেল যে এই মহুয়া মৈত্রকে যদি সিবিআই জেলেও ঢুকিয়ে দেয় তাহলেও কিন্তু কৃষ্ণনগরে তিনি জিতবেন। জেলের ভেতর থেকেই তিনি কিন্তু এই কৃষ্ণনগরের লোকসভা আসনটিতে তিনি কিন্তু তৃণমূলের হয়ে লড়াইটা করবেন। আর এ নিয়ে কথা বলতে গিয়ে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন বন্ধুরা, ছোট্ট করে দেখুন। মহুয়াকে যেহেতু লোকসভায় প্রধানমন্ত্রী বিজেপি জড়িয়ে কিছু দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন, সেই জন্য মহুয়াকে এইভাবে তাকে টার্গেট করা হয়েছে। এরপরে পরিকল্পিতভাবে সিবিআই লেলিয়ে দেওয়া হয়েছে। সিবিআই শুভেন্দু অধিকারীর নামে এফআইআর করে আর যায় মহুয়া মৈত্রর বাড়ি। তো সিবিআই এত লাফালাফি, তো এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে পারছে না। বছরের পর বছর সেই এফআইআর পড়ে থাকে আর তৃণমূলের বাড়িতে সিবিআই ঘুরে বেড়াচ্ছে। মহুয়া মৈত্রকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। কৃষ্ণনগরের মানুষ, বাংলার মানুষ সমুচিত জবাব দেবেন। এবং আমরা পরিষ্কার বলে রাখছি, মহুয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরো তীব্র হয়, যদি অ্যারেস্টও হয়, মহুয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন। বন্ধুরা, আপনারা শুনলেন কুণাল ঘোষ মহুয়া মৈত্রকে নিয়ে কি বললেন। তিনি কিন্তু সেই যে সংসদের ঘুষ কাণ্ড, ঘুষের বিনিময়ে প্রশ্ন করা, সেই কথাটাও কিন্তু উল্লেখ করলেন, এবং সেই কথাটা উল্লেখ করে তিনি মহুয়া মৈত্রের এই যে ভবিষ্যৎ একটা সম্ভাবনা, সেই সম্ভাবনার কথা কিন্তু একেবারে খোলাখুলি বলে দিলেন। এখন কথা হচ্ছে যে কুণাল ঘোষ এটা আগ বাড়িয়ে খেলতে গেলেন কেন? আগ বাড়িয়ে মহুয়া মৈত্রের জেলে ঢোকার কথা বলতে গেলেন কেন? খোদ মহুয়া মৈত্র কিন্তু এখনো পর্যন্ত এ ধরনের সম্ভাবনার কথা বলেননি। বরং মহুয়া মৈত্রকে দেখা গেছে যে কটা দিন ধরে তার বাড়িতে সিবিআই তল্লাশি চালাচ্ছে, তিনি কিন্তু বেশ মজাতেই আছেন। তিনি কিন্তু একেবারে কটাক্ষ করছেন এই বলে যে সিবিআই তার বাড়িতে কিছুই পাচ্ছে না, অথচ তিনি নাকি এই কৃষ্ণনগরে কে বিজেপি প্রার্থী হবে সেটা বাইনোকুলার দিয়ে খুঁজে দেখছেন। তো সেই মহুয়া মৈত্রই কিন্তু লাগাতার সিবিআই তদন্তের জেরে, সিবিআই তল্লাশির জেরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। নির্বাচন কমিশনকে সিবিআইয়ের এই যে তল্লাশি, সেই তল্লাশির বিরুদ্ধে একেবারে চিঠি লিখে পাঠিয়েছেন। আর সেই চিঠিতে নির্বাচন কমিশনকে মহুয়া মৈত্র অনেকটা আদেশের ভঙ্গিতে যেটা পরামর্শ দিয়েছেন যে নির্বাচন কমিশনের দেখা উচিত এই ভোটের সময় সিবিআই এই ধরনের তদন্ত করছে কি করে। অর্থাৎ নির্বাচন কমিশন কেন এই যে মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই তল্লাশি, সেই তল্লাশির পরেও চুপ করে রয়েছে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। এবং সেই সঙ্গে তিনি নির্বাচন কমিশনকে কয়েকটি দায়িত্ব পালনের কথা মনে করিয়ে দিয়েছেন যে এই ধরনের সিবিআই তল্লাশি নাকি তার শুধু প্রচারে বিঘ্ন ঘটাচ্ছে না, যেহেতু তিনি লোকসভা ভোটের প্রার্থী,
তাই তার প্রচারের উপর নেতিবাচক প্রভাবও ফেলছে। অর্থাৎ মহুয়া মৈত্র যেটা বলতে চাইছেন যে যেহেতু তিনি কৃষ্ণনগরে আবারও তৃণমূলের লোকসভা ভোটের প্রার্থী হয়েছেন এবং তাকে জিততে হবে, তার জন্য তাকে প্রচার করতে হবে, তো সেই প্রচারে যাতে কোনো ধরনের বাধাবিঘ্ন তৈরি না হয়, প্রচারের জন্য তিনি যাতে যথেষ্ট সময় পান, মনকে যথেষ্ট শান্ত রেখে প্রচারে বেরোতে পারেন, তার জন্য কিন্তু এই এখন সিবিআই তল্লাশি, সিবিআই তদন্ত চালানো যাবে না, এমনটাই কিন্তু একটা যুক্তি খাড়া করার চেষ্টা করেছেন মহুয়া মৈত্র। আর সেই সঙ্গে নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে তিনি যেটা দাবি করেছেন যে দেশে আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন সিবিআই তাদের তদন্তের কাজ কিভাবে এগোবে সে ব্যাপারে নাকি নির্বাচন কমিশনকে একটি গাইডলাইন বা নির্দেশিকা তৈরি করতে হবে। নির্বাচন কমিশনের কাছে মহুয়া মৈত্রের দ্বিতীয় দাবি হলো যে নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন নেতা বা প্রার্থীর বিরুদ্ধে সিবিআই যাতে কোনো কঠিন পদক্ষেপ না করতে পারে, কঠিন পদক্ষেপ মানে গ্রেফতারি আর কি, তো সেই কঠিন পদক্ষেপ যাতে না নিতে পারে তদন্তকারী সংস্থা, সেটা কিন্তু নির্বাচন কমিশনকে সুনিশ্চিত করতে হবে। আর চিঠিতে তৃতীয় যে দাবিটা মহুয়া মৈত্র জানিয়েছেন, নির্বাচন কমিশনকে বলেছেন যে এর পরেও যদি নির্বাচন কমিশনের মনে হয় যে কোনো পদক্ষেপ করতে হবে, কোনো পদক্ষেপ নেওয়ার দরকার আছে, মানে এই ইডি সিবিআইয়ের বিরুদ্ধে, তাহলে নির্বাচন কমিশনকে সেটাও করতে হবে। অর্থাৎ মহুয়া মৈত্রের এই যে চিঠি, বন্ধুরা বুঝতেই পারছেন যে অনেকটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই যে সুপ্রিম কোর্টে আর্জি, মানে যেখানে তার বিরুদ্ধে এই যে সিবিআই ইডির তদন্ত, সেই সব তদন্ত যাতে তার বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ না হয়, আচমকায় যাতে কোনো ধরনের গ্রেফতারির ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন, যে আর্জি কিনা সুপ্রিম কোর্ট ফেলে দিয়েছিল, ঠিক একইভাবে কিন্তু নির্বাচন কমিশনের কাছে এই মহুয়া মৈত্রকে আর্জি জানাতে দেখা গেল, আবেদন করতে কিন্তু দেখা গেল। আর এই যে মহুয়া মৈত্রের আবেদন, আর্জি, এই আর্জির পরেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে মহুয়া মৈত্র তার সোশ্যাল মিডিয়ায় যতই বাইনোকুলারের পোস্ট দিয়ে নিজেকে একেবারে হাসি খুশি আর আত্মবিশ্বাসী দেখানোর চেষ্টা করুন না কেন, ভেতরে ভেতরে তারও মনের মধ্যে কোথাও একটা শঙ্কা রয়েছে, আশঙ্কা রয়েছে যে বলা যায় না সেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে যদি ইডি তুলে নিয়ে যেতে পারে, গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দিতে পারে, তাহলে মহুয়া মৈত্র কোন ছাড়, মহুয়া মৈত্রকেও তো এই ভোটের আগে তুলে নিয়ে যেতে পারে, তৃণমূলের আরেকটা উইকেট পড়ে যেতে পারে। তো মহুয়া মৈত্রের এই যে ভয়, সেই ভয়টাই কিন্তু এই যে চিঠি নির্বাচন কমিশনকে লেখা, সেই চিঠিতে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর মহুয়া মৈত্রের এই ভয়টাই কিন্তু আসলে কুণাল ঘোষের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে কিন্তু ফুটে উঠেছে। মহুয়া মৈত্র যেটা মিডিয়ার সামনে এসে বলতে পারেননি, সেটাই হয়তো কুণাল ঘোষকে দিয়ে মিডিয়াতে বলাচ্ছেন, এবং কুণাল ঘোষ কিন্তু সেই কথাটাই বলছেন যে মহুয়া মৈত্রর কিন্তু একটা গ্রেফতারির সম্ভাবনা কোথাও না কোথাও থেকে যাচ্ছে, এবং মহুয়া মৈত্রকে যদি সিবিআই সেই অরবিন্দ কেজরিওয়ালের মতো করেই ভোটের আগে গ্রেফতার করে, তাহলে কিন্তু তৃণমূলও ওই আপের মতো পিছপা হবে না। অরবিন্দ কেজরিওয়াল যেমন ইডির হাতে গ্রেফতারির পরেও তার মুখ্যমন্ত্রিত্ব ছাড়েননি, জেলের ভেতর থেকে তিনি মুখ্যমন্ত্রিত্ব চালাচ্ছেন, ঠিক একই জিনিস কপি করে তৃণমূলও এই মহুয়া মৈত্রকে জেলের ভেতর দিয়েই কৃষ্ণনগরের ভোটে লড়াবে এবং জিতিয়ে দেখাবে, এমনটাই কিন্তু দাবি করছেন কুণাল ঘোষ। এখন সত্যি সত্যি মহুয়া মৈত্রকে সিবিআই গ্রেফতার করবে কিনা সে নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, কেননা নানা সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে সিবিআই নাকি মহুয়া মৈত্রের বাড়িতে কিছুই পায়নি। এখন এই যে খবর, এই খবরটা হতে পারে যে তৃণমূলের তরফ থেকে মিডিয়ায় খাওয়ানো হচ্ছে। সিবিআই সূত্রে কিন্তু এখনও এই বিষয়ে কিছু বলা হচ্ছে না, সিবিআই কিন্তু একদম চুপচাপ রয়েছে। তবে এরই মধ্যে তৃণমূলকে মহুয়া মৈত্রকে নিয়ে এই কুণাল ঘোষদের হাউমাউ চাও করতে দেখা যাচ্ছে। এখন এই হাউমাউ চাওয়ের পর কি হয়, সত্যি সত্যি মহুয়া মৈত্রকে এই যে সংসদে ঘুষ কাণ্ড কিংবা বিদেশে সংসদের ওয়েবসাইটের পাসওয়ার্ড বিক্রির একটা অভিযোগ, মানে ঘুষ খেয়ে টাকা নিয়ে পাসওয়ার্ড অন্যকে দিয়ে দেওয়া, এই অভিযোগের ভিত্তিতে সিবিআই যেটা তদন্ত করছে, যেটা কিনা লোকপালের নির্দেশে করছে, তো সেই তদন্তে শেষ পর্যন্ত মহুয়া মৈত্রের সঙ্গে কি হয় সেটাই কিন্তু বন্ধুরা দেখার। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।